আগামী মন্ত্রিসভায় আমাদের এই পে স্কেলের চূড়ান্ত সুরাহা হওয়ার আগে আমরা এই 3টা টাইম স্কেল পুনর্বহাল এবং যারা টাইম স্কেল থেকে বঞ্চিত হয়েছেন তাদের টাইম স্কেল ফিরিয়ে দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। চতুর্থত হচ্ছে পেনশন ব্যবস্থা। আমাদের যারা সারা জীবন চাকরি করে আমরা যখন অবসরে যাই, অবসরে যাওয়ার পর 2015 সালের বিধান ছিল কোনো কর্মচারী চাইলে তার শতভাগ পেনশন উত্তোলন করার সুযোগ ছিল, কিন্তু এই সুযোগটাকে 2015 সালে বন্ধ করে দেওয়া হয় এবং 50% বেসিক যেটা সরকারের কাছে বাধ্যতামূলক রাখার বিধান তৈরি হয়। আমরা সেই বিধান থেকে বের হয়ে এসে আমরা শতভাগ পেনশন উত্তোলন করার সুযোগ চাই। পঞ্চম হচ্ছে চিকিৎসা ভাতা। বর্তমান সময়ের প্রতিটি পরিবারে 2-3জন করে অসুস্থতা দেখা দিয়েছে এবং অসুস্থতার সংখ্যা বেড়ে গিয়েছে। আমরা একটা পরিবারে যদি 2-3জন মানুষ অসুস্থ হই, তাহলে একজন মানুষের ডাক্তার দেখাতে মানে চিকিৎসা ফি কমপক্ষে 1,500 থেকে 2,000 টাকা আমাদের চিকিৎসা ফি দিতে হয়। এর সাথে টেস্ট রয়েছে, ডায়াগনোসিস রয়েছে, ঔষধপত্র রয়েছে। সেক্ষেত্রে ধরুন একটা পরিবারে যদি 2জন বা 3জন মানুষ থাকে অসুস্থ, তাহলে তাদের চিকিৎসা ব্যবস্থা একটা মাসে চালাতে গেলে কমপক্ষে 10 থেকে 15,000 টাকা শুধু চিকিৎসা বাবদের প্রয়োজন হয়। তাই আমরা এই সরকারের কাছে, মানবতার সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি অন্তত চিকিৎসা ভাতাটা একটা সময় উপযোগী ভাতা নির্ধারণ করা হোক, যাতে অন্তত একটা পরিবারে একটা চিকিৎসা সেবা দিয়ে মোটামুটিভাবে সুস্থ থাকতে পারে। আমরা এই দাবিগুলি সরকারের কাছে তুলে ধরছি এবং আপনারা যারা এই কথাগুলি শুনেছেন আপনারা অবশ্যই এই দাবিটা জোরালোভাবে সরকারের কাছে তুলে ধরবেন। সরকার এবং আগামী যে মন্ত্রিসভায় আমাদের এই পে স্কেল অনুমোদনের জন্য উঠবেন, সেখানে যাতে আমাদের এই গুরুত্বপূর্ণ সমস্যাগুলির সমাধান আসে আমরা তার জোর দাবি জানাচ্ছি। সর্বোপরি জাতীয় বেতন কমিশন যে সর্বনিম্ন 20,000 টাকার সুপারিশ করেছেন আমরা সেটাকেই মেনে নিয়েছিলাম এবং সেই 20,000 টাকার কাটছাঁট না করার জন্য আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।